সোশ্যাল মিডিয়াতে আমার বন্ধুরা সবাই তোমরা যথেষ্ট খোঁজ খবর রাখো। আমি বিশ্বাস করি মানুষ, তার মধ্যে যুবকেরা, তার মধ্যে বিশেষত যারা সোশ্যাল মিডিয়াতে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে, প্রচুর খোঁজ রাখে। আগের প্রজন্ম এত খোঁজ রাখত না। এমনকি সুন্দর বিশ্লেষণ, সৃজনশীলভাবে বহু জিনিসকে বোঝার চেষ্টা করা, তার উপস্থাপনা, আমার বিশ্বাস সেই যোগ্যতা সম্পন্নভাবেই আমাদের সোশ্যাল মিডিয়ার বন্ধুরা অধিকাংশ ক্ষেত্রেই চলেন অথবা চলতে পারে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সন্দেহ নেই কোনো অনেকগুলো বিষয় আমাদের ভাবাচ্ছে, যেমন জাতীয় রাজনীতির প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। নেতার ভিত্তিতে দেশ চলবে নাকি দেশটা চলবে নীতির ভিত্তিতে, এটা যদি আমরা স্থির করতে না পারি, 66 বছর 67 বছর হয়ে গেল আমাদের স্বাধীনতার পর, কোথায় গেলাম? সারা দুনিয়ার কাছে আমাদের মুখটা ক্রমশ উজ্জ্বল নয় অনুজ্জ্বল হচ্ছে। দুর্নীতি ইদানিংকালে প্রশাসনের, রাষ্ট্র ব্যবস্থার উচ্চতম মহলে পারলে প্রায় অংশ হয়ে গেছে, এতটা ছিল না। এখনো জাতপাত, ধর্ম তাকে ভিত্তি করে চলার ঝোঁকটা আমাদের লাগছে দেশে। দুর্ভাগ্য, পশ্চিমবাংলাতেও তার ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে আমাদের বেরোতে হবে। আধুনিক সমাজ, আধুনিক দেশ আমাদের চিন্তাতে, আমাদের মননে তার প্রতিফলন ঘটাতে হবে, তা নাহলে আমরা ভুল করি। আমাদের রাজ্যটা কি আরো একটু বেশি অসুবিধার মধ্যে পড়ছে না? বছর 2-3 আগে, 4-5-6 বছর আগেও যারা ভাবছিলেন একটা পরিবর্তন জরুরি, আমি সে দলে নই, আমাদের বন্ধুরা অনেকেই নিশ্চয়ই সে দলে নন, কিন্তু এমন কোনো বন্ধু আমাদের নিশ্চয়ই থাকবেন যিনিও ভাবছিলেন যে একটা বদল জরুরি। বদলটা সমাজ জীবনের অংশ, তার মধ্যে অপরাধ কিছু নেই। বদলটা কোন উদ্দেশ্যে? মানুষ ভাবছিলেন ভালো হবে আরো। কিন্তু গত 3 বছর অভিজ্ঞতায় বা কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন স্থানীয় প্রশাসনের নির্বাচনের কারণে হয়তো 4 বছর 5 বছরের অভিজ্ঞতায় কি দেখছি আমরা? গত 5 বছর ধরে দিল্লিতে ইউপিএ 2 সরকার, যার অংশীদার কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস একই সাথে, তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে সরকার করেছে, কংগ্রেসের সাথে সরকার করেছে, তাদের সমস্ত অপরাধের অংশীদারিত্ব তারা অস্বীকার করতে পারবে না, করা উচিত না, মানুষ মানতে পারবে না। এই গত 3টে বছরে আমি অনেককে জিজ্ঞেস করলাম প্রচারের মধ্যে, মানুষ শঙ্কিত হচ্ছে। কখনো কোনোদিন কোনো সময় মহিলা সমাজের উপরে এত অস্বাভাবিক নির্যাতন না ছিল না। বেড়ে গেল পরিবর্তনের, জিনিসের দাম বাড়ে, কিন্তু এখন অবিশ্বাস্য গতিতে জিনিসের দাম বাড়ছে। আর বড় অংশের মানুষ কার্যত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বাজার থেকে, বিপদে পড়ছে জীবন জীবিকা পরিচালনা করবার ক্ষেত্রে। সারদা না, চিটফান্ড কেলেঙ্কারি ভয়াবহ। শাসক দলের নেতারা যুক্ত, চোরের উপরে বাটপারি করেছে, সন্দেহ আছে। কম বয়সের বাচ্চা ছেলে মেয়ে এসে বলছে কাকু অথবা জেঠু যে যেরকম বলে, আমি বরাবর ফার্স্ট ডিভিশন স্টার পাওয়া ছেলে, আমি ফেল। আর যে ছেলেটা ঠিক মতো লেখাপড়া করার সুযোগ পেল না, তৃণমূলের সমর্থকরা সবাই চাকরি পেয়েছেন, তাও কিন্তু না। নেতার খাতায় নাম থাকলে তবে চাকরি, বড় টাকা জোগাড় করতে পারলে তবে চাকরি। টাকা জোগাড় করে যতজন চাকরি পেয়েছেন, টাকা জোগাড় করে দেওয়ার পরেও ঘুষ দিয়েও চাকরি পাননি, তার চাইতে অনেক বড় অংশ মুখ বুঝে আছেন। ভয়ঙ্কর টেট কেলেঙ্কারি, ভয়ঙ্কর। কম বয়সের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এই রকমের আরো অনেক কিছু, আমি ক্রমশ লম্বা করব না। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে কোনো বয়সের মানুষ ভাবছেন
অনেকেই আমাকে এই কথাটা বলেছেন। ভেবেছিলাম পরিবর্তন অনেক হয়েছে, আর না, পরিত্রাণ চাই। এই তোলাবাজির একটা গনগনে ব্যবস্থা চলছে, লুঠেরারা রাজত্ব করছে, সমাজের ভালো মানুষরা মাথা নিচু করে আছে, ভয়ে শঙ্কিত থাকতে হচ্ছে তাদের। যারা তোলাবাজ, যারা দুষ্কৃতী, তারা মাথা উঁচু করে চলছে, কারণ পুলিশের হাত তাদের মাথায়, শাসক দলের হাত তাদের মাথায়। শাসক দল আর পুলিশ একাকার হয়ে যাচ্ছে, তাদের শক্তিতে তোলাবাজ দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে আমাদের সমাজে। ভয়ঙ্কর। কোথাও একটা বোধহয় সরকারকে সতর্ক করা ছাড়া বিকল্প কিছু নেই। এত অসত্য শাসক দল, সরকার কিভাবে বলছেন? একটা কোথাও সতর্ক না করলে আমরা এই বিপদে পড়ব। আমার মনে হয় আমাদের সোশ্যাল মিডিয়ার বন্ধুরা যথেষ্ট সচেতন, সতর্ক, দায়িত্বশীল, নিজেদের মধ্যে আরও চর্চা করুন, যথেষ্ট আলাপ আলোচনা করুন, আরও অনেক সৃজনশীলভাবে আমাদের কথাটা স্পষ্টভাবে যার যা মনে হচ্ছে প্রতিফলিত হোক সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ার বাইরে আমাদের সামাজিক মননের জগতে। নিশ্চয়ই সেই মনোভাব থেকে আমাদের সবার চলার সুযোগ আছে। আমি সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি। এত অসুবিধার মধ্যেও, এত কষ্টের মধ্যেও সবাই মিলে ভালো থেকে, এই মনোভাবটাই আমাদের থাকবে, আমারও থাকবে। আমার নিজের খুব পছন্দের স্লোগান আমাদের সোশ্যাল মিডিয়ার বন্ধুরাই করতে করতে ইভলভ করেছেন, সঙ্গে ছিলাম, সঙ্গে আছি। অবশ্যই সঙ্গে ছিলাম, সঙ্গে আছি, সঙ্গে থাকব। মানুষের সঙ্গে, অগ্রগতির সঙ্গে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সঙ্গে, প্রতিবাদের জন্য। দেখা হবে নিশ্চয়ই আমাদের ভবিষ্যতে। শুভেচ্ছা থাকলো। নমস্কার।